নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এই পরীক্ষার আবহে এইচএস কাউন্সিল থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদের কিন্তু ছুটি বন্ধ রাখা হচ্ছে পরীক্ষা চলাকালীন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন। কি বলেছে? অল HOI আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল আর hereby advised to act in accordance to the following guidance before sanctioning any kind of leave to their teachers এবং non-teaching staff during higher secondary examination. কি দেওয়া আছে? They are requested not to grant any kind of leave to any teaching or non-teaching staff during the examination period. Period মানে এক্সাম চলাকালীন কিন্তু আপনারা কোনোভাবেই কোনো রকম টিচিং এবং নন টিচিং স্টাফ তারা কিন্তু কোনো রকম ছুটি পাচ্ছে না। ইন কেস অফ এক্সট্রিম এমার্জেন্সি, মেডিকেল অবশ্যই হতে হবে, অথবা ম্যাটারনিটি লিভ, তাহলে প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে ছুটি মঞ্জুর হবে। কোন কোন ক্ষেত্রে ছুটি মঞ্জুর হবে? যদি এরকম হয় যে সমস্ত টিচার বা নন টিচিং স্টাফ আছে যারা অবশ্যই WBCHSCর আন্ডারে পড়ছে, অ্যাফিলিয়েটেড, তাদের বাচ্চা কাচ্চা যদি পরীক্ষা দেয় তাহলে সে প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে ছুটি পেতে পারে। অথবা একটা কেস যেখানে বাবা মা দুজনেই গভর্নমেন্টে চাকরি করে, তাহলে তাদের যে কোনো একজন পরীক্ষা চলাকালীন ছুটি পেতে পারে। আর 3 নম্বরে বলেছে, দেখুন, যদি এরকম কোনো একটা কেস হয় যে বাচ্চা পরীক্ষা দিচ্ছে তার মা বাবা দুজনেই একই স্কুলে চাকরি করে আর সেই স্কুলেই পরীক্ষায় সিট বসেছে তার ছেলের বা মেয়ের, তাহলে কিন্তু তার বাবা মাকে সেই যে ডিউটি, এক্সাম ডিউটি, সেখান থেকে কিন্তু দূরে রাখতে বলা হয়েছে। কোনোভাবেই তাকে যেন পরীক্ষার কাছে আসতে দেওয়া না হয়, আইসোলেট করতে বলা হয়েছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।